খেয়াল করে দেখেন বাবা, আম্মুর বয়ফ্রেন্ড কম্বলের মধ্যে। সামিয়া, হ্যাঁ, তোমার মন কোথায়? কোথাও না, বলো। আমি বলছি, এই যে এই নোংরা কম্বলটা তুমি এখানে কেন রেখেছো? আরে না না, ময়লা না, এর মধ্যে জিনিস রেখেছি। কি, তুমি এই নোংরা কম্বলের মধ্যে জিনিস রেখেছো? আরে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তুমি এখানে এটা ফেলে রেখেছো। শোনো, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি এই নোংরা কম্বলটা এই রুম থেকে বের করে ফেলে দাও তো। আমার না এই রুমে এই কম্বলটা একদমই ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না কেন? আমি তো তোমাকে বলেছিলাম ঘরের অতিরিক্ত জিনিসপত্র আমি এখানে রেখেছি। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকার চেয়ে এক জায়গায় আছে, ভালোই তো আছে। আরে সামিয়া, তোমার বোঝা উচিত এটা আমাদের বেডরুম। তুমি যদি এই বেডরুমের মধ্যে এরকম ময়লা জিনিস রাখো তাহলে আমরা এই রুমে কিভাবে থাকবো? আমি না বুঝতে পারছি না, আজকাল তোমার মন কোথায় থাকে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি বের করে দেবো, কিন্তু এখন না, আমি কাল করে দেবো। আজ তো আমি, আচ্ছা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি নিজেই এই ময়লা কম্বলটাকে এখান থেকে বের করে দিচ্ছি, কারণ এটা আমার একদমই ভালো লাগছে না। যাও, শোনো তো। আরে আমি করে দেবো, দাঁড়াও, আমি করছি। আর তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? তুমি কেন এটা করছো? যাও, অফিসে চলে যাও। আরে সামিয়া, তুমি কি এটাও জানো না যে আজকে কি বার? আমি সকালবেলা করে বাইরে ঘুরতে কেন গিয়েছিলাম? তুমি কি এটা একেবারেই ভুলে গেছো যে আজকে শুক্রবার? আরে সামিয়া, কমপক্ষে এটা মনে করো যে আজকে শুক্রবার। আজকে আমার